চাকরির শেষে গিয়ে যখন আপনি আপনার সম্পদ দেখবেন বা আপনি কোটিপতি হয়ে উঠবেন, তখন কিন্তু সত্যিই আপনার আনন্দ লাগবে। প্রিয় দর্শক, শেষ জীবনে টানাটানির জীবন এবং দুশ্চিন্তার জীবনে যাপন করে মৃত্যুবরণ করার চেয়ে কিন্তু এটা অনেকটাই শ্রেয়। প্রিয় দর্শক, আমাদের একটি ধারণা হলো কোটিপতি হতে চাইলে বা ধনী হতে চাইলে ব্যবসা করতে হবে, চাকরি করে ধনী বা কোটিপতি হওয়া সম্ভব নয়। প্রিয় দর্শক, আমাদের এই ধারণাটি একদমই ভুল। চাকরি করেও ধনী বা কোটিপতি হওয়া সম্ভব, অনেকেই হয়েছে এবং আমি সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে উদাহরণ সহ দেখাবো। প্রিয় দর্শক, রোনাল্ড রিড একজন আমেরিকান নাগরিক। তিনি চাকরি করতেন একটি স্থানীয় গ্যাস স্টেশনে ছোট একটি পদে অ্যাটেন্ডেন্ট হিসাবে। 2014 সালে যখন তিনি মারা গেলেন, তখন তার অ্যাকাউন্টে পাওয়া গেল $8 মিলিয়ন, যা বাংলা টাকায় 97 কোটি 20 লাখ টাকার মতো। প্রিয় দর্শক, আপনি হয়তো আশ্চর্য হচ্ছেন, ভাবছেন যে এত ছোট্ট চাকরি করে কি করে সম্ভব, এটা কি বাস্তবেই সম্ভব? তবে আমি বলবো হ্যাঁ, এটা অবশ্যই সম্ভব এবং আপনার পক্ষেও সেটা সম্ভব যদি আপনি সেভাবে চেষ্টা চালান। আপনার পক্ষে সেটাকে সম্ভব করতে হলে আপনাকে তাহলে জানতে হবে রোনাল্ড রিড এটি কিভাবে করেছিলেন। দেখুন, তিনি খুবই ছোট একটি চাকরি করতেন অল্প বেতনে, এ কথা কিন্তু সত্য। কিন্তু তিনি যেটি করেছিলেন, তিনি খুবই সাধারণ জীবন যাপন করতেন। তিনি কোনো ধরনের শো অফ কিন্তু করতেন না, কোনো ধরনের বাজে খরচ কিন্তু করতেন না। তিনি যেটা করতেন, তার বেতনের একটা অংশ নিয়মিত করে সেভিংস করতেন, সঞ্চয় করতেন এবং সেই সঞ্চয়ের টাকাটি দিয়ে তিনি শেয়ার মার্কেটে শেয়ার কিনতেন। এটি তিনি নিয়মিত করে যেতেন। পাশাপাশি যখনই তিনি তার সেই কেনা শেয়ার থেকে লাভ পেতেন বা ডিভিডেন্ড পেতেন অথবা লাভবান হতেন, সেই যে লাভের টাকাটি সেটি দিয়েও কিন্তু তিনি পুনরায় আরও শেয়ার কিনতেন। অর্থাৎ তিনি তার ডিভিডেন্ড বা লাভের টাকাটিকে কিন্তু আবারও রিইনভেস্ট করতেন। প্রিয় দর্শক, রোনাল্ড রিড এই কাজটি প্রায় তার জীবনের একটা লম্বা সময় ধরে করে গিয়েছেন। অর্থাৎ তিনি যত বছর চাকরি করেছেন তার পুরোটা সময় ধরেই কিন্তু এই কাজটি তিনি করে গিয়েছিলেন বলেই কিন্তু মৃত্যুর পর তার অ্যাকাউন্টে এতগুলো টাকা পাওয়া গিয়েছিল। প্রিয় দর্শক, রোনাল্ড রিড যেটি করেছিলেন, তিনি ধৈর্য ধরে এই সিস্টেমটি ফলো করেছিলেন। বাকি যা করার সেটা করে দিয়েছিল সময়। অর্থাৎ সময় তার ইনভেস্টমেন্টকে কম্পাউন্ডিং করে দিয়েছিল, অর্থাৎ চক্রবৃদ্ধি হারে সেটা বাড়িয়ে দিয়েছিল। প্রিয় দর্শক, শুধুমাত্র রোনাল্ড রিডের এই একটি ঘটনা নয়, পৃথিবীতে এরকম আরও অনেক ঘটনা রয়েছে। আমি শুধুমাত্র একটি ঘটনার উদাহরণ আপনাদেরকে দিলাম। তাহলে আপনি যদি এমনটা করতে চান বা আপনিও যদি চাকরি করে কোটিপতি হতে চান বা জীবনের ধনী হতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকেও ঠিক রোনাল্ড রিডের তরিকা বা পদ্ধতি ফলো করতে হবে। আপনাকেও আপনার চাকরির বেতনের একটা অংশ, কমপক্ষে 20% নিয়মিত ভিত্তিতে সঞ্চয় বা সেভ করতে হবে এবং সেই সেভ করা সঞ্চয়ের টাকাটি পরবর্তীতে আপনাকে কোথাও লাভজনক কোথাও বিনিয়োগ করতে হবে এবং এটি আপনার পুরো চাকরি জীবন ধরে আপনাকে করে যেতে হবে। বাদ বাকি যেটা করার সেটা কিন্তু করে দেবে সময়। অর্থাৎ সময়ই আপনার ইনভেস্টমেন্টকে কম্পাউন্ডিং করে দেবে বা চক্রবৃদ্ধি হারে বাড়িয়ে দেবে। পাশাপাশি আপনাকে যেটা করতে হবে যে আপনার অপ্রয়োজনীয় বা বাজে খরচগুলো আপনাকে কমিয়ে ফেলতে হবে। সেটা করলে কি হবে, যে এই যে খরচগুলো আপনি না করলেও চলে, এই খরচগুলো যদি আপনি কমাতে পারেন তাহলে আপনার সেভিংসটা আরও বাড়বে বা আপনি যে সঞ্চয় বা বিনিয়োগ করছেন সে কারণে আপনার যে বেতনের উপর চাপ পড়ছে সেটা কিন্তু অনেকটাই হালকা হয়ে যাবে। পাশাপাশি আপনাকে কিন্তু জীবন যাপনের প্রতি নম্র হয়ে থাকতে হবে বা নম্র হতে হবে। প্রিয় দর্শক, আমি জানি এটি একটি ক্লান্তিকর জার্নি, ভেরি বোরিং জার্নি, অর্থাৎ খুবই বোরিং এবং ক্লান্তিকর। আপনার খুব খারাপ লাগবে একটা লম্বা সময় ধরে এই কিচ্ছতা সাধন করে এবং একটু একটু করে সঞ্চয় করে সেটাকে আবার বিনিয়োগ করতে। তবে দিন শেষে বা চাকরির শেষে গিয়ে যখন আপনি আপনার সম্পদ দেখবেন বা আপনি কোটিপতি হয়ে উঠবেন, তখন কিন্তু সত্যিই আপনার আনন্দ লাগবে। প্রিয় দর্শক, শেষ জীবনে টানাটানির জীবন এবং দুশ্চিন্তার জীবনে যাপন করে মৃত্যুবরণ করার চেয়ে কিন্তু এটা অনেকটাই শ্রেয়। তবে শেষে আরেকটি পরামর্শ দিতে পারি, আপনি যদি আপনার এই জার্নিটাকে আরও দ্রুত করতে চান, অর্থাৎ আরও দ্রুত গতিতে আপনি ধনী হতে চান, তাহলে আপনি আরেকটি কাজ করতে পারেন। সেটি হচ্ছে আপনি যে কোনো একটি স্কিল শিখতে পারেন বা আপনার মধ্যে ডেভেলপ করতে পারেন এবং সেই স্কিলটি দিয়ে আপনি চাকরির পাশাপাশি আরেকটি সাইডে হ্যাসেল বা পাশাপাশি বিজনেস আপনি শুরু করতে পারেন। তাতে হবে কি, আপনার ইনকাম সোর্স ডাবল হয়ে যাবে এবং আপনি দ্বিগুণ গতিতে কিন্তু আপনি
আপনার যে ধনী হয়ে ওঠা বা কোটিপতি হয়ে ওঠা সেটি কিন্তু গতিটা দ্বিগুণ হবে, অর্থাৎ আপনার সময়টি আরও কমে আসবে। এভাবেই আপনি আপনার কোটিপতি হওয়ার জার্নি বা ধনী হওয়ার জার্নিকে কিন্তু আরও বেশি বেগবান করতে পারেন। দর্শক, যারা শেয়ার মার্কেট নিয়ে ভিডিও দেখতে আগ্রহী তারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমার প্রথম চ্যানেল অর্থাৎ লাইফ স্কুল চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আশা করি আজকের ভিডিওতে দেওয়া তথ্যগুলো আপনাদের উপকার এসেছে। যদি উপকার এসে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আরও এ ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।